আলো নেই, ডুবে আছি অন্ধকারে, তোর স্মৃতি শুধু মনে পড়ে। ভালো নেই তোকে ছাড়া একটি দিনও। আমাকে নিয়ে পোষাচ্ছে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলা আমি স্নান করে চলে এসেছি, আজকে খুব সকাল সকাল, শীতকাল, যে সকালবেলা স্নান করে খুব ভালো লাগলো। আর দেখো সকালবেলা মুড়ি আর বেগনি নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর তোমাদের দিদিভাইকে দেখো, ক্যামেরাম্যান, আজকে ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দিদিভাই। একবার মুখটা দেখি দাও গো, মুখটা দেখা। তুমি মুড়ি খাবে না? আমাকে দিলে কোথায় খাবো? হুম, খাও। হুম, খাও। না, খাবো না। খাও না। তাও তুমি আগে নিজে খেতে বসো। ঠিক আছে, আমি খেতে যাও, বসছি। এখন কত বেলা হয়েছে, এখনো খেতে বসেনি। কিরকম বলো তো? আমাকে দেয়নি গো, তাই খাইনি। মিথ্যা কথা বলো না, তুমি আমাকে দাও আর এদিকে বলছো আমি আমি দিইনি তোমাকে। এটা কোনো কথা? হুম, যাও খেতে বসো, খেতে খাচ্ছে, বসো। ওই খাচ্ছে কটার সময় দেখো। এখন কটা বাজে দেখো, 12টা 10। এখন ও করছে টিফিন। ও আবার বলছে সকাল সকাল স্নান করে চলে এসেছি। তোমরাই বলো। হাসিও পায় শুনলে, তাই না? না না না, যোগাযোগ করো, যোগাযোগ করো, দেরি করো না। তো আজকে সকালবেলা কেন দেরি হলো জানো? সকাল সকাল স্নান করে আমি হনুমানজির পুজো করি, তো হনুমানজির পুজো করলাম, দিয়ে তারপরে মুড়িটা নিয়ে বসলাম, ওই জন্য দেরি হয়ে গেল আরও। আর দেখো আজকে কিন্তু রোদটা বেশ ভালো উঠেছে, আর আজকে কিন্তু হাওয়াটাও কিন্তু সেইভাবে দিচ্ছে না, দেখতে পাচ্ছ? হাওয়া আছে কিন্তু সেই রকমভাবে হাওয়াটা নেই, আর ঠান্ডাটা ওই জন্য কম আছে। নিশ্চয়ই তোমাদের ওখানেও তাই। তো একটু কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কেমন ঠান্ডা। হাওয়া দিচ্ছে না বলতে বলতে আবার হাওয়া দিতে শুরু করলো। তবে যাই বলো বন্ধুরা, শীতে কষ্ট হয় ঠিকই, কিন্তু শীতকালে শীতটা কিন্তু খুব প্রয়োজন, তাই না? খুব প্রয়োজন। আর শীতকালে শীত যদি না লাগে তাহলে কিন্তু ভালো লাগে না, শীতের আমেজ পাওয়া যায় না। শীত না পড়লে শীতের আমেজ পাওয়া যায়? ছেলেগুলো কোথায় গেল কে জানে, এই মাত্র খেলছিল এখানে মাঠে, এই মাত্র খেলছিল। খেলতে খেলতে কোথায় ছুটলো। আমার আবার ডিউটি আছে, বেরোবো একটু পরে, 2টোর সময়। তবে এবার শীতকালের দিন চলে আসছে, আর বলবো না, একজন মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে একজন এসেছিল আজকে, আমার মানে বউয়ের জ্যাঠার ছেলের বিয়ে। তো তাদের সঙ্গে কথা বলতে বলতেও আরও দেরি হয়ে গেল। তো তাদের সে দাদার বিয়ের জন্য, বউয়ের দাদার বিয়ের জন্য নিমন্ত্রণ করতে এসেছিল। এবার তো কথা তো বলতেই হবে, তাই না? সে কথা বলতে বলতে দেরি হয়ে গেল আরও, ওই জন্য আরও স্নান করতে দেরি হয়ে গেল, এই স্নান করতে সরি খেতে দেরি হয়ে গেল। তত পায়রা দেখো ফ্ল্যাটে এসে বসলো। যা হবে হবে, মুড়িটা তো খেয়ে নিই, তখন যে কটা পারবো সে কটা ভাত খেয়ে নেবো, যা পারবো। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় খুব, কেন তোমাদেরকে আগেও বলেছি, সারা রাত সেইভাবে ঘুম হয় না, কেননা 2টো পর্যন্ত, প্রায় 2টো পর্যন্ত এডিটিং করি, ভিডিও টাইটেল ডেসক্রিপশান সব খুঁজে খুঁজে দিতে হয়, দেরি হয়। তবে তোমাদেরকে বলবো অবশ্যই আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো,
আর ভিডিওতে অন্তত একটা লাইক দিয়ে দিও, আর যদি একটু খুব ভালো লাগে কমেন্ট করে জানিও। দেখো কিরকম অবস্থাটা, দেখো খালি, দেখতে পাচ্ছ? দেখো আমি এখানে বসে আছি আর এখান থেকে সাপটা কিভাবে যাচ্ছে, দেখো অবস্থা। লেজটা দেখতে পেয়েছো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, চলে গেল, দেখলে? আর আমি বসে আছি এইখানে, আমি চুপচাপ বসে বসে মোবাইলটা ঘাঁটছিলাম এখানে, আর এইখানটা দিয়ে হঠাৎ দেখছি যে সাপটা যাচ্ছে। দেখো বাবা, আমি এখানে বসে আছি আর এখান থেকে একটা সাপ এই সুসুর সুসুর করে এখান থেকে যাচ্ছে, জানো? ঢোড়া সাপ, লেজটা কাটা আবার। এই কাপড় তো কেন মাটিতে থেকে গেল? মন, হ্যাঁ, এ মন, মন, আমাকে ঠেকাবে। এ মন, কই তুমি? ছাদে, এদিকে আসো। এইখানটা আমি বসে আছি আর একটা সাপ এইখান দিয়ে সুসুর 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 করে যাচ্ছে, সুসুর সুসুর করে সাপটা। আমি কি রে বাবা, সামনে চলে এসছে একবারে এইখানে। কি ঢোড়া সাপ মনে হচ্ছে, আর ভয় লেগে গেছে তো আমার। দিয়ে সাপটা এইখান থেকে সুসুর সুসুর করে ওইদিকে চলে গেল। হ্যাঁ, কি করে দেখবো? জঙ্গল থেকে কি সুসুর সুসুর করে বেরোচ্ছে। আমি রোদ্রায় বসে আছি এখানে, দেখো চিন্তা করো কিরকম অবস্থা, ভয় পেয়ে গেছিলাম আমি। হ্যাঁ গো, দেখো তোমাদের দিদিভাই কিরকম তাকিয়ে হা করে। এরকম অবস্থা, তো জঙ্গলের পাশে বসাও দায়। সত্যি? আচ্ছা তোমায় দেখাচ্ছি, দেখো দেখো ক্যামেরায় তো ভিডিও করেছি, তোমায় দেখাচ্ছি, দেখো সাপটাকে ঢপ মারছি তো, তুমি দেখো, সবাই দেখেছে কি, তাই না বন্ধুরা? দেখলে না বলো? সবাই দেখেছে। বসে আছি চুপচাপ, দেখছি সুসুর সুসুর করে সাপটা যাচ্ছে, দেখে ভয় পেয়ে গেছি আমি। ও কোথাও নাই তো আমার এখান থেকে। হ্যাঁ গো, জানো তুমি হলে তো লাভ মেরে উঠতে, আমি তো ভয় পেয়ে গেছি একবারে। আচ্ছা, গাছে উঠতে পারো? তোমার টমেটো গাছে টমেটো হয়েছে? ওই দেখি, হ্যাঁ এই তো টমেটো গুলো হচ্ছে, এবার ধরে যাবে। আমার না হাতটায় কি ব্যথা এখানটা, জানো? দেখো ওই হাতে এইখানটা কি ব্যথা, এই যে এই জায়গাটা, এই যে এইখানটা দেখো, হাত দাও। ওইখানটা না, আর একটু সামনের দিকে, হ্যাঁ ওইখানটা। ও ও লাগছে, খুব ব্যথা, ঠান্ডার জন্য নাকি কে জানে। এই তো উচ্ছে ধরেছে তো, এই তো ঝুলছে ঝুলছে ঝুলছে। বড় বড় কথা বলছি যে এমনি তো রান্না হয়ে গেল তুলে তুলে। কই? ওই তো দেখতে পাওনি? কই না, দেখতে পাইনি এখনো। হ্যাঁ, আরো ধরছে কিন্তু পোকাই খেয়ে নিচ্ছে তো, তাই না? ওই সাপগুলো দেখে পাখিটা চিল্লাচ্ছে, দেখো কোথায় সাপ? ওই দেখো পাখিটা চিল্লাচ্ছে, তার মানে ওখানে সাপটা আছে। এইখানে ছিল তো সাপটা। গেছে। এই এত তাড়াতাড়ি ওখানে যেতে পারে নাকি? পাখিদের চিল্লানো মানে সাপ দেখেছো না? বিড়াল, বিড়াল, ওই দেখো বিড়ালটাকে দেখে চেঁচাচ্ছে। ওই দেখো বিড়ালটা দেখতে পাচ্ছ? ওই যে ওই বিড়ালটাকে দেখে চেঁচাচ্ছে শালিক পাখিগুলো। আলো নেই, ডুবে আছি অন্ধকারে, তোর স্মৃতি শুধু মনে পড়ে, ভালো নেই তোকে ছাড়া একটি দিনও। আমাকে নিয়ে পোষাচ্ছে না। কালকে একটা স্যাড সঙ্গে রিল বানিয়েছি, ও সেই হয়েছে কিন্তু। হ্যাঁ, মনে হচ্ছে কত স্যাড আমি, তাই না? হ্যাঁ, কোনো কথাই আমি বলতে চাই না তোমার সাথে। কেন কেন গো, তুমি যখন করো আমি কি তোমায় বলি? এবারে আরো শুরু করবো স্যাড।
আমি কিছু মনে করি না, আমি জানি অ্যাজ এ ক্রিয়েটার যা খুশি তাই করতে পারো তুমি, এটা আমি মানি, কিন্তু তুমি মানো না কেন? এটা কেন হবে আমি বলো? যদি না বানতাম তাহলে তুমি কি এটা কেন হবে? অ্যাজ এ ক্রিয়েটার আমরা যা খুশি তাই করতে পারি, কিন্তু একদম সামঞ্জস্য বজায় রেখে, তাই না? ক্রিয়েটাররা সব কিছু করতে পারে। আমি যদি একটা স্যাড সঙ্গে, তা বলে কি আমি স্যাড হয়ে গেছি? আমি একটা হাস্যকৌতুকভাবে কোনো কিছু বানাই, তার জন্য কি ধরো কোনো কিছু চুরি করলে কিংবা তোমাকে একটা থাপ্পড় মারলাম ঠাস করে, সেটা কি অরিজিনাল সত্যি করে? ধর আমি এরকম করে দিয়ে দিলাম, সেটা কি সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি করেই, এটা তো আগে থাকতে কোনো পরিকল্পনা ছিল না, তুমি আমাকে দিয়ে দিলে তো তো অরিজিনাল হবেই। ভাগ ভাগ, এখনই সাপটা আমাকে ছবল দিয়ে দিত এইখানে। হ্যাঁ, তুমি যদি দেখতে না, সাপটা আমাকে এক্ষুনি বাবা আবার বলছে ঢপ দিচ্ছে, সবাইকে দেখিয়েছি। হ্যাঁ, আমি সবাইকে দেখিয়েছি এইখানটা গো, এরম এ দেখো এরমভাবে বসেছি আমি, ঠিক আছে, দিয়ে আমি এখানটা বসে এরম মোবাইলটা ঘাটছি, ও বাবা দেখি এখান দিয়ে যাচ্ছে সুসু 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 করে। কেমন ভাবে ফোন দেখো যে তোমার সাপ পাশ দিয়ে এ সাপ গেলে কি আওয়াজ হয়? কি করে আমি বুঝবো? তার মানুষের চোখ পড়বে না যে চোখটা তো পড়েছে, আরে কি একটা সুরসুর করে যাচ্ছে মনে হয়। আরে বাবা, আর দেখ খয়েরি কালারে হয়ে গেছে তো শীতে, আর টাকা ঠান্ডায় চামড়াগুলো না পুরো গুটিয়ে গেছে সাপটা, বাবারে। বুঝলে? ওই করছো বাবা, বাবা বিড়ালটাকে এই দেখো এই মালটা, এই দেখো এই দেখো এই দেখো মালটা, এই দেখো। এরপরে শীতটা চলে গেলে গাছগুলোতে তো সব সবুজ পাতা তৈরি হবে, বসন্তকাল আসবে, দুনিয়ার পাতা জড়ো হয়েছে, ওই পাতাগুলোকে জ্বালিয়ে দিতে হবে। হাসি পায়, যারা করে না তাদের হাসি পাবে। পালাচ্ছে, এটা ব্লগ ভিডিও না, কোনো ব্যাপার না। রামকৃষ্ণ রাম তুলসীর গাছটার অবস্থা দেখো, গাছ থেকে আঠা পড়ে পড়ে গাছটার অবস্থা 12টা বেজে আছে, নাহলে এরকম হয় না। গাছগুলো পাতাগুলো এবার সবুজ, এই পাতাগুলো আমরা খাই, কাশি হলে খুব উপকার এই পাতা, কিন্তু এখন আর খেতে পাচ্ছি না। এই যে পাতার মধ্যে দেখো কীরকম, নারকেল গাছে এক ধরনের সাদামাছি পোকা হয়েছে, সেই পোকা ওই পাতাগুলোকে খেয়ে খেয়ে আঠার মতো ফেলছে, আর এইগুলো সব ভর্তি হয়ে যাচ্ছে। জ্বালা, এইটা কি গাছ আমরা বুঝতে পারছি না, এটা কি গাছ? তোমরা যদি জানো কেউ কমেন্ট করে জানিয়ে তো, এটা কি গাছ বুঝতেই পারছি না, এটা কি গাছ? হ্যাঁ, কিসে? গুগলের ট্রানজ্যাকশনের ছবিটা দাও। হ্যাঁ, উল্টো পাল্টা বলবে গুগল, কি গাছ কে জানে, বুঝতেই পারছি না। দেখি ছেলেগুলো কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। এই জামি, কি খবর তোর? কি খবর জামি? কটা বাচ্চা দিয়েছিস? 5টা? ও 4টে বাচ্চা দিয়েছে। আগের বছরে ও নিজেই বাচ্চা ছিল, এবছরে 4টে বাচ্চা দিয়েছে, 4টে না 5টা দিয়েছে। কিরে তোর বাচ্চাগুলো কেমন আছে? ভালো আছে তো? ওইটা হচ্ছে ওর মা, এটা হচ্ছে জ্যামির মা। দেখি চলো ছেলেগুলো কোথায় আছে। সকালবেলা বেরিয়েছে, এখনো পর্যন্ত জানি না কোথায় কোথায় যে গেছে কে জানে। দেখি সেদিনকার তো ক্লাবের মাঠে খেলছিল, আজকে কোথায় খেলছে, সাইকেল নিয়ে বেরিয়েছে কে জানে। ক্লাবের কাছে তো চলে এলাম, দেখি এখন কোথায়। ক্লাবের কাছে তো এসে গেছি, এই দেখো, দেখেছো? এই দেখো, এই দেখো খেলছে, দেখো। আর আমি ওইখানে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। ভাই তোরা কখন এসেছিস রে? কখন এসেছিস তোরা? হ্যাঁ, তোরা কাউকে কিছু বলিস নি, ইয়ে করিস নি, এখানে চলে এসেছিস। ওই যে উপরে উঠে দিয়েছে, তার জন্য ওকে আমাকে এই ককটা দিয়েছে। কে? ওটা
ছেঁড়া, ওই জন্য আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটা নিয়েছি। ওই জন্য বলো তাহলে এই ককটা নে, দিয়ে ওকে তো এটা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে তুই এটা দে, দিয়ে এটা ফেলে দিয়ে বলতে না এটা আমি নেবো। একই তো ব্যাপার। আরে ওকে এটা এটা ছেঁড়া হোক, এটাতেই খেলা যাবে, এটা আমি রেখে দিয়েছি ওই জন্য। এটাতেই খেলা যাবে। চ বাড়ি চ, বাড়ি চ। এটা ওকে দিয়েছে, আমাকে এখন দিচ্ছে না, মানে দিয়ে ওটাকে ফেলে দিয়েছে, দিয়ে বলছে এখন এটা আমি নেবো। হালকা দিয়েছে, এটা উঠে গেছে, পারতে পারেনি বলে। তোকে তো একটা দিয়েছে, তুই তো বাপ রে বাপ। ওটা তো ছেঁড়া।